সবার একটা প্রশ্ন যে কেন ওনার বড় ছেলে ওনার এই অসুস্থতার সময় ওনার পাশে নাই। সন্তান হিসেবে তারেক রহমান কতখানি মানে অপদার্থ কিংবা মানুষ হিসেবে অযোগ্য। আমি যাইনি ওনাকে দেখতে, বাট সামহাউ আমি খুব কোর ইনফরমেশনগুলো নিচ্ছিলাম পরশুদিন রাত্রে যখন খুব ক্রিটিক্যাল ছিল, ইনফরমেশনগুলো নিচ্ছিলাম এবং বিভিন্ন জনকে আমি ইনফরমেশনগুলো আবার দিচ্ছিলাম, উপদেষ্টা বা বিভিন্ন সাংবাদিকরা বা বিভিন্নভাবে জানতে চাইছিলেন, কারণ আমার একটা একদম মানে কোর জায়গা থেকে একটা সোর্স থেকে আমি একদম পিওর ইনফরমেশনগুলো পাচ্ছিলাম। দেখেন ওখানে যাওয়ার বিষয়টা তো স্বাভাবিকভাবে মানে ওখানে যে পরিস্থিতি সেখানে তো ওনার কাছে যাওয়ার ওনাকে দেখার কোনো কিছু নাই। উনি সিসিউতে আছেন, ইন্টেন্সিভ কেয়ারের মধ্যে আছেন, সেখানে আমরা যাওয়া বা একটা হচ্ছে যাওয়া হচ্ছে সহমর্মিতা জানানোর জন্য, সেটা অনেকে গিয়েছেন, ভালো, আমরা অনেককে ইনফর্ম করেছি যাদেরকে, তারাও গিয়েছেন। এর আগে আমরা যতবারই ক্রিটিক্যাল সিচুয়েশন হয়েছিল আমরা যাওয়ার চেষ্টা করেছিলাম। এটাতে গেলে যেটা হয় যে মানুষের মধ্যে একটা সহমর্মিতার ভাব তৈরি হয়। বেগম খালেদা জিয়া তো বাংলাদেশের ইতিহাসের একটা পার্ট এবং গণতন্ত্রের জন্য উনি যে লড়াই করেছেন। আজকে আমাকে একজন উপদেষ্টা বলছিলেন যে উনি যে আপসহীন, মৃত্যুর, সরি টু সে, মৃত্যুর কথাটা আমাদের এসে যায়, তারপর ওখানে উনি এক ধরনের লড়াই করছেন বা উনি ওখানে একদম আপসহীন ভূমিকা রাখছেন, যার কারণে দেখা যাচ্ছে উনি এ পর্যন্ত 6 বার, এবারটা মিলে হলো 7 বার, 7 বারই কিন্তু উনি মুমূর্ষ অবস্থা, বিপদগ্রস্ত অবস্থা থেকে আবার গেইন করেছেন, আবার ফিরে এসেছেন এবং এক ধরনের সার্ভাইভার ওনার ছিল। এখন পরিস্থিতি যেটা, সেটা হচ্ছে আমাদের দেশের সর্বোচ্চ সামর্থ্যের আলোকে ট্রিটমেন্টটা ওনাকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতবারও এরকম সিরিয়াস ক্রিটিক্যাল অবস্থা থেকে একটু বেটার করাতে পারে ওনাকে তো লন্ডনে নিয়ে গিয়ে সেখানে এক ধরনের অপারেশন, দেন ফলো আপ ট্রিটমেন্ট উনি পেয়েছেন। এটা তো আমাদেরকে মানতে হবে যে ওনার বয়স হয়েছে, এটা তো মানতে হবে ওনার মানে কয়েকটা ক্রিটিক্যাল সিচুয়েশন, কিডনি ফেলিওর বা কিডনির একটা ক্রাইসিস ওনার আছে, আর্থ্রাইটিস ছিল ওনার অনেক আগ থেকে, ওনার আর্থ্রাইটিসের অপারেশন হয়েছে, বয়সের কারণে ওনার আরও কিছু নতুন নতুন জটিলতা ওনার মধ্যে আছে। তো এই সকল বিষয় মিলিয়ে উনি সুস্থতা, পরিপূর্ণ সুস্থ হওয়া ওনার জন্য খুব কঠিন। তারপরেও আমরা খুবই আনন্দিত হয়েছি যে উনি লন্ডন থেকে একটা ফুল ট্রিটমেন্ট করে, মানে উনি যে হেঁটে এসে মানে প্লেন থেকে নেমে এসে আবার মানে উঠতে পারবেন, এটা তো অনেকের আকাঙ্ক্ষা ছিল না। এখন প্রশ্নটা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে সবাই যাচ্ছে ওনাকে দেখতে, ওনার স্বজনরা ওনার কাছে আছেন। ওনার স্বজন বলতে এখন আর আছেন কারা? একটা আছেন ওনার ছোট ছেলের স্ত্রী, উনি কিন্তু আছেন ওনার সাথে। আর স্বজন বলতে আমরা সবাই স্বজন ওনার, কোনো সন্দেহ নেই, কিন্তু ওনার একদম নিকট স্বজন যেটা ওনার বড় ছেলে, ওনার বড় ছেলের স্ত্রী, আমরা যতটুকু গণমাধ্যমে জেনেছি যে ওনার বড় ছেলের স্ত্রী ওনার ট্রিটমেন্টের, উনি যেহেতু একজন বিশেষজ্ঞ চিকিৎসক, উনি ওখানে টাইম টু টাইম কভার করছেন। এখন রাজনৈতিক একটা ব্যাপার থাকে, রাজনৈতিকভাবে সবাই চান যে, সবার একটা প্রশ্ন যে কেন ওনার বড় ছেলে ওনার এই অসুস্থতার সময় ওনার পাশে নাই। আমি প্রসঙ্গ নিয়ে আপনার কাছে আবার আসবো, একটু আগে যেতে চাই মাহমুদা হাবিবার কাছে। মাহমুদা হাবিবা, মঞ্জু ভাই বলেছেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটা ইতিহাস এবং শ্রদ্ধেয় নেতৃত্ব যেটা বলে, আবার একই সাথে তিনি একজন মা, তার একটা মাত্র ছেলে তারেক রহমান লন্ডনে আছেন, দেখতে আসতে পারছেন না, কারণটা কি? বিষয়টা এত সরলীকরণ করলে আসলে একটু মুশকিল, যেভাবে আপনি বললেন। নিঃসন্দেহে তিনি একজন মা, কিন্তু সম্মানিত দেশনেত্রী, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু আসলে নেত্রী। তিনি বাকি সমস্ত পরিচয় মুছে ফেলে একেবারে সবসময় তিনি মা হিসেবে, এটা তো আর কেটে ফেলা যাবে না। মায়ের দায়িত্ব যেটা, তিনি সর্বোচ্চ জায়গা থেকে তার পরিবারকে, যখন প্রশ্ন এসেছে পরিবার না দেশ, পরিবার না দেশের জনগণ, তিনি কিন্তু বেছে নিয়েছেন খুব সুস্পষ্টভাবে, একবার নয়। সর্বশেষ তো দেখেছেন যখন তিনি কারাবরণ করলেন, তার আগেও কিন্তু তিনি চিকিৎসার জন্য ইউকেতে গিয়েছিলেন, এবং তখন সম্ভবত পরিবার থেকেও এক ধরনের অনুরোধ তাকে করা হয়েছিল, কারণ সবাই জানে যে তিনি ফেরত আসলে তার কি মানে কোন ভাগ্যটা তাকে বরণ করতে হবে। সেইখানে তিনি কিন্তু দেশের মানুষকে বেছে নিয়েছেন। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান একজন পুত্র, কিন্তু তিনি একই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানও। এইটা হচ্ছে উনি একটা পুত্র যেমন, তেমনি একটা দলের এই মুহূর্তে প্রধান কাণ্ডারিও বটে।
এটা আজকে থেকে নয়, যেই দিন যখন বেগম খালেদা জিয়াকে, আমাদের সম্মানিত চেয়ারপারসনকে জেলে নেওয়া হলো, ওনাকে রাজনৈতিক সব কার্যক্রম থেকে কার্যত অকেজো করে দেওয়া হলো, মানে সরিয়ে দেওয়া হলো, কেটে ফেলা হলো। এই জায়গাটায় আজকে মানে বহুদিন ধরে, বহু বছর ধরে এই দলটাকে কিন্তু আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানই কিন্তু ধরে রেখেছেন। এবং আরেকটা কথা একটু আগে থেকে না বললে না, যে এই কথাটা যত সহজ বলাটা যে তিনি তার পাশে নাই কেন, তার আগে একটা জিনিস এই পরিবারটার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো প্রত্যেকের স্মরণ করা দরকার। আমি আপনাকে স্মরণ করিয়ে দেই যে এই জনাব তারেক রহমান যখন শিশু, তিনি তার মায়ের সাথে প্রথম কারাবরণ করেন পাকিস্তানিদের হাতে, যখন তার বাবা স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একমাত্র পরিবার, যেই পরিবার, আমরা কিন্তু জানি যে তখন কিন্তু শেখ মুজিব যখন জেলে ছিলেন পাকিস্তানে, তার পরিবার কিন্তু ভাতা পেত, আর এই পরিবারটা তখন কারাগারে ছিল। এই তার জীবনের শুরু। তিনি কি দেখেননি? তাকে এক্সাইলে দেওয়া হয়েছে, তার শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। তারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রধান নিয়ামক বলেন, প্রধান শক্তি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু সেটাই। এবং আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কি এটা মানে এটা তো আসলে জেনেটিক্যাল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন, তার এই তরুণী স্ত্রী, এই বাচ্চাগুলোর সহ, আপনি একবার ভাবেন, উনি কিন্তু তাদের কোনো নিরাপত্তা নিশ্চিত করে যেতে পারেননি। উনি কিন্তু ওই জায়গাটা এটা কোরবান করেই গেছিলেন। এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে খুব লম্বা রাস্তা হেঁটেছেন তারা। এরপরে যেটা 2007-08-এ জিওপলিটিক্স যখন শুরু হলো, এই জিওপলিটিক্সে বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবার আছে কি জয়নুল আবেদিন ভাই এই পরিবারটার মতো সরাসরি একেবারে সরাসরি আঘাতপ্রাপ্ত? আপনি দেখুন, খেয়াল করে দেখুন, আপনার প্রতিটা সদস্য আপনি আলাদা করতে পারবেন। এমনকি কোকো রহমান, যিনি সময়ের আগে মারা গেছেন, তার মৃত্যু কিন্তু স্বাভাবিক নয়। তাদের উপরে যে ভয়ঙ্কর নির্যাতন দেশে চলেছে, এটা কিন্তু পরিকল্পিত। এবং এইটা কিন্তু এই দেশীয় মানে লোকের চেহারার বেশেই কারা করেছে, এটা তো দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র একই সাথে এটার মধ্যে ছিল। ফলে আপনি যখন খুব সহজে বলেন যে বেগম খালেদা জিয়া তো জানেন, আমাদের সম্মানিত চেয়ারপারসন কিন্তু জানেন যে তার পুত্রের সীমাবদ্ধতাগুলো কোথায়। এই যে আপনি জুবেদা রহমানের কথা, ডক্টর জুবেদা রহমান কিন্তু প্রথম দিন থেকে তিনি কিন্তু ফুল টাইম, শুধু এইবারই তো তিনি প্রথম হাসপাতালে যাচ্ছেন না, তিনি যতবার হাসপাতালে গিয়েছেন, আমার ডাউট আছে যে আমাদের জনাব তারেক রহমান কিংবা তার স্ত্রী তার মায়ের চিকিৎসা যে ব্যবস্থা যেইভাবে মানে করে রেখেছেন, মানে ম্যাক্সিমাম প্রোটেক্ট করে রেখেছেন, এটা অনেক সন্তান কিন্তু তার বাড়িতে থেকেও পেরে ওঠেন না। ডেফিনেটলি এই জায়গাটা, এই প্রশ্নটা সন্তান হিসেবেও আসে, দল মানে একজন দলের প্রধান হিসেবেও আছে। এবং আরেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে যে এই সরাসরি এই পরিবারটার প্রতি যে ক্ষোভ, আপনি পলাতক শক্তি বলেন, আপনি প্রতিবেশী বলেন, বা আপনি ওই ভিন্ন শক্তি বলেন, ডিপ স্টেট বলেন, কোনোটাকেই কিন্তু আপনি এখানে উড়িয়ে দিতে পারেন না। কি একটা যেই ফেসবুক স্ট্যাটাসটা নিয়ে আমরা আলোচনা করছি, এখানে কিন্তু খুব সামান্য কিছু একটু মানে ভেগ, মানে আমি এটা ভেগ বলবো না, বলবো একটু ক্লাউডেড, মানে এই যেটা তিনি দিয়েছেন সেটা ক্লাউডেড হলেও বাংলাদেশ যেগুলো পার করে এসেছে বিগত বছরগুলোতে, এখানে তো তার সুস্পষ্ট একটা আভাস আছে। এর বাইরে এটাতে যদি আরো আলোচনা করার সুযোগ থাকতো, তাহলে দলীয় ফোরাম থেকেই করা হতো এবং সময় তো ভারপ্রাপ্ত চেয়ারম্যানও ব্যাখ্যা দিতে পারতেন। এটা মঞ্জু ভাইরাও জানেন, আমরাও জানি। এই ছোট দেশটি 2007-08 থেকে একেবারে সরাসরি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, ভেতরে এবং বাইরে থেকে, এখানে এমন অনেক ঘটনা ঘটে যেটা সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছায় না। আপনি দেখুন, আরেকটা কথা আমি এখানে অ্যাড করে শেষ করতে চাই, সেটা হলো এই আলোচনাটাই আমার কাছে একটু ক্রুয়েল মনে হয়। কারণটা কি বলি আপনাকে, 2015 সালে যখন কোকো রহমানের বডি আসলো এদেশে, না ওনার মৃত্যু সংবাদ আসলো, তখন ওই তৎকালীন প্রধানমন্ত্রী গেলেন দেখা করতে এবং একটা নাটক করা হলো। এই নাটকের পরে সেদিনের সমস্ত টক শোতে প্রধান কথা কি ছিল জানেন? প্রধান আলোচনা ছিল কোকো রহমান তো মারা গেছেন, হ্যাঁ, তিনি তো মৃত, কিন্তু একজন মা যিনি তার সন্তান হারিয়েছেন তার প্রতি কোনো সহানুভূতি ছিল না, ছিল তার কতখানি ম্যানার কম, তিনি কতখানি মানুষ হিসেবে শোভনীয়তা এবং শালীনতা দেখাতে কিংবা একটা সামাজিকতা দেখাতে ব্যর্থ হয়েছেন, সেটার ডিসকাশন। আমার কেন যেন মনে হয় জয়নুল আবেদিন ভাই, এখন যেভাবে সারফেস হচ্ছে, ফেসবুক বলেন, ইনফ্লুয়েন্সার্স বলেন, ইভেন টক শোতে কিংবা আপনার গণমাধ্যমগুলোতে একই ঘটনা, তারেক রহমান এখানে কিন্তু ভিকটিম, তার মা তিনি আসতে পারছেন না।
এই জিনিসটা মাথায় রাখা দরকার এবং এটার প্রতি সহানুভূতি থাকা প্রয়োজন। এইখানে ওই সেম কাহিনী ঘুরিয়ে এখন কি করা হচ্ছে জানেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টা চলে যাচ্ছে আড়ালে এবং সন্তান হিসেবে তারেক রহমান কতখানি মানে অপদার্থ কিংবা মানুষ হিসেবে অযোগ্য এটা প্রমাণ করার একটা খুব নেগেটিভ একটা চেষ্টা আছে। আপনি বলেন, অবশ্যই বলেন, আমি এটা আপনাকে বলার কারণ জানতে চাচ্ছি আমার যে কথা সেটা দেশের মানুষের কথা। আমি আপনাকে